খাদ্যরসিক বাঙালির কাছে শুক্তো একটা জনপ্রিয় পদ। সেটা অনুষ্ঠান বাড়ি হোক কিংবা নিরামিষ দিনেই হোক, ভাত পাতে শুক্তো হলে যেন খাওয়ার মজাটাই একটা আলাদা রকম হয়ে যায়। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুক্তো বানানোর একটা দারুণ রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি দেখে নেব কি কি উপকরণ আমি এখানে ব্যবহার করছি শুক্তো বানানোর জন্য। রয়েছে উচ্ছে, সজনে ডাঁটা, শিম, গাজর, বেগুন, পেঁপে, নারকেল কোড়া। এছাড়া কিছু সবজি আমি কেটে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, যার মধ্যে রয়েছে রাঙা আলু, কাঁচা কলা আর আলু। চলুন এখন একটা মশলা আপনাদেরকে বানিয়ে দেখাই, যেটা শুক্তো বানানোর জন্য একান্তই প্রয়োজন। যার জন্য রয়েছে শুকনো খোলাতে আমরা ভেজে নেব 1 চামচ মৌরি আর 1 চামচ রাঁধুনি, যেটাকে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে একটা পাউডার কিন্তু আমরা বানিয়ে ফেলব। এখন আমরা একটা পাত্রে জল নিয়ে নেব আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। জলটা গরম হলে কিছু সবজি আমরা একটু এখানে সিদ্ধ করে নেব, যেগুলো একটু বয়েল হতে বেশি সময় লাগে। তার মধ্যে রয়েছে আলু, রাঙা আলু, গাজর, পেঁপে। মিনিট 5 বয়েল হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আগের থেকে কেটে রাখা শিম আর সজনে ডাঁটা। আর এখন সমস্ত সবজিগুলোকে আমাদেরকে মোটামুটি 50 থেকে 60% কুক করে নিতে হবে, যার জন্য সময় লাগবে 7 থেকে 8 মিনিট। আর সবজিগুলো এখানে 50% বয়েল হয়ে গেলে একটা ছাঁকনির মাধ্যমে তুলে সেটাকে ঠান্ডা জলে দিয়ে দিন, তাহলে কিন্তু সাথে সাথে সবজি বয়েল হওয়াটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। তবে এখানে একটা টিপস আপনাদেরকে শেয়ার করে দিই, এই সবজি বানানোর জলটা কিন্তু ফেলবেন না। এই স্টকটাই আমরা পরে শুক্তো বানানোর জন্য ব্যবহার করব। চলুন এখন আমরা দেখে নেব এই শুক্তো বানানোর জন্য কোন কোন ভেজিটেবলসগুলোকে আমাদেরকে ভেজে ফেলতে হবে। তার জন্য একটা কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটা গরম হলেই প্রথমে আমরা ভেজে নেব 10 থেকে 12 পিস বিউলির ডালের বড়ি। বড়িগুলো ভাজা হয়ে গেলে ভেজে নেব কেটে রাখা কাঁচকলাগুলিকেও। তারপরে একটু একই রকমভাবে একটু লাল লাল করে আমরা বেগুনগুলোকেও ভেজে নেব। একটু কালারটা চেঞ্জ হয়ে গেলে বেগুনগুলো তুলে রাখবো। তবে সবশেষে আমাদেরকে এখানে ভেজে নিতে হবে উচ্ছেগুলোকেও। তবে এখানে বলে রাখবো, উচ্ছেগুলোকে একটু লাল লাল করেই ভাজবেন, তাহলে এর তেতো ভাবটা কিন্তু অনেকটাই রিলিজ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে শুক্তো বানানোর জন্য সেখানে একটা মশলা বানিয়ে দেখাবো। যার জন্য একটা মিক্সি জারের মধ্যে আমাদের লাগছে 1 ইঞ্চির মতো আদা কুচি নেব, 3 চামচ সাদা সর্ষে, আপনারা চাইলে এখানে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন, 2 চামচের মতো পোস্ত দানা, 3 চামচের মতো পোড়ানো নারকেল। তারপরে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট বানিয়ে ফেলুন। এখন আমাদের শুক্তো বানানোর জন্য গ্রেভিটা তৈরি করে ফেলতে হবে। তার জন্য সবজি ভাজা তেলের মধ্যেই দিয়ে দিন ফোড়ন হিসাবে 5 ফোড়ন আর 2টো তেজপাতা। মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লেই এখানে অ্যাড করে দিন মিক্সিতে মিক্স করা ক্রিমি পেস্টটিকেও। এরপরে পুরো মিশ্রণটাকে ততক্ষণ পর্যন্ত মিক্স করুন যতক্ষণ না এখান থেকে সর্ষের কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। আর এখন মশলা থেকে সর্ষের কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এখানে এখন প্রথমে আমরা অ্যাড করব বয়েল করে রাখা ভেজিটেবলসগুলোকেও। সমস্ত সবজিগুলোকে এই সর্ষের মিশ্রণের সাথে ভালো করে মিক্স করে ফেলুন। তারপরে এখানে অ্যাড করুন 1 কাপ দুধ। চাইলে এখানে আপনারা নারকেলের দুধও অ্যাড করতে পারেন। যদি নারকেলের দুধ একান্ত না থাকে তাহলে কোনো অসুবিধা নেই। আর এরপরে এখানে দিয়ে দিন ভেজিটেবলস বয়েল করা যে জলটা আমরা আগে রেখেছিলাম, সেই জলটা 2 থেকে 3 কাপের মতো। আর যারা ভাবছেন গ্রেভিটাকে একটু তাড়াতাড়ি ঘন করে ফেলবেন, তারা চাইলে দুধের সাথে 1 চামচ ময়দা অ্যাড করতে পারেন। আর এখন আমি অ্যাড করব প্রয়োজন মতো নুন আর চিনি। তবে আপনারা চাইলে চিনির পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন, কারণ শুক্তো একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশি ভালো লাগে। তারপরে গ্রেভিটা একটু ফুটে উঠলে এখানে অ্যাড করে দিন আগের থেকে ভেজে রাখা সবজিগুলোকেও। তারপরে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে ফেলুন। এখন উপর থেকে ছড়িয়ে দিন কিছুটা পরিমাণে কোরানো নারকেল আর ভেজে রাখা সেই স্পেশাল মশলা 1 চামচের মতো। সবশেষে ফিনিশ করে নিন 1 থেকে 2 চামচ ঘি দিয়ে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করলেই আপনাদের ডিলিশিয়াস রেসিপি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে যাবে। পরিবেশন করে নিন গরম গরম ভাতের সাথে।
বাই দ্য ওয়ে, এতক্ষণ আপনারা দেখছিলেন অনুপমস কিচেন, আর আমি আপনাদের হোস্ট অনুপম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।